এই পেয়ার পদ্ধতির যে বিষয়টা, এই পেয়ার পদ্ধতি সংশোধন হওয়া উচিত এদেশের প্রায় সবাই মনে করে, কিন্তু এটা নিয়ে এত ঘাবলা করার কারণ কি? ঘাবলা করার কারণ হলো এই যে শ্রমনীতির যে পরিবর্তন আনা, এই বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য যে শ্রম আইনের পরিবর্তন আনা, এই শ্রম আইন যেন দেশবাসীর চোখের সামনে না পড়ে, এর জন্য এই পেয়ার পদ্ধতিতে একটা ঘাবলা তৈরি করা। পেয়ার পদ্ধতি নতুন কিছু না। এই সংসদের উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, এটা এই দেশের কক্ষ না, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কক্ষ। ওরা অস্ত্র বেচে, আর আমার দেশ হলো শ্রম বেচা। এই শ্রম বেচা দেশে অস্ত্র বেচা আইন চলে না, এগুলো চলবে না। দেশের মানুষ কোন আইন পছন্দ করে ওই আইন জুলাইয়ের ঘোষণাপত্রে লিপিবদ্ধ করা হবে, দেশবাসী সেই আইন মেনে চলবে। ৭২-এর সেই পেয়ারের আর খবর নাই। এবার পেয়ার পদ্ধতি গেছে, এবার শ্রমনীতির উপরে আলোচনা করতে হবে। শ্রমিকরা কি ভালোবাসে, শ্রমিকরা কিসের জন্য শ্রম দেয়, এদের শ্রমে দেশের উন্নয়ন কিভাবে হয়, কে বুক করে, কার জন্য করি, এবার সব দেখে নেব। এবার আর পেয়ার দিয়া আগের পেয়ার আর খাওয়ান লাগতো না। এটা তো ধরেন রাজনীতিবিদরা তো বর্তমান যে বাংলাদেশের রাজনীতিটা, এই রাজনীতিবিদদের ভিতরে একটা হতাশা। সেই হতাশাটা হলো যে দেশে দৃশ্যমান কোনো প্রক্রিয়ায় অবলম্বন না, শুধু পেয়ার নিয়ে গবেষণা করলে তো লাভ নাই। 11 মাসে একটি কাজ চলমান দেখান যে এই পদ্ধতিটা দেশবাসী, রাজনীতিবিদ, বিরোধী দল, দলীয়, এনসিপি বা বর্তমান উপদেষ্টা পরিষদ এখানে একটা কাজ উপকার করছে, এমন কিছু আপনারা দেখাইতে পারবেন? তো ওরা ওই পেয়ার পদ্ধতি নিয়ে যখন আবারও গবেষণা চলছে, তখন রাজনীতিবিদরা হতাশ যে এই পুরানা গবেষণা করে এই নির্বাচনকে কালক্ষেপণ করা, এটা হলো অন্যতম একটা পদ্ধতি। কিন্তু আমরা বলছি যে এভাবে যতই কালক্ষেপণ করা হোক না কেন, এবার দেশের সঠিক হিসাব না করে কোনো নির্বাচনই হবে না।